আমাদের মিনি ময়না কি করছে দেখেন, একদম ক্যাবিনেটের ভিতরে যায় পলায় আছে। আর আমরাও খুঁজতেছিলাম, এখন দেখি এখান থেকে বের হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, সকালে নাস্তা বানাচ্ছিলাম। সবার জন্য দুটো দুটো করে রুটি করে নিচ্ছিলাম। তো সবাই নাস্তা করব একসাথে বসে, তার জন্য সবার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর নাস্তাটা করে চলে যাব পার্লারে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার কিন্তু আটা রুটিগুলো অনেক ভালো লাগে বিশেষ করে। আর এই তো রাতের কিন্তু একটু তরকারি ছিল, মাংসের তরকারিটা, তো ভাবলাম যে রুটি করে নিলে খাওয়া হয়ে যাবে, সকালের নাস্তাটাও শেষ হয়ে যাবে। আর চা ছিল সাথে। এই তো অফ ক্যামেরা নাস্তা করে চলে আসছি ছোটো বোনকে নিয়ে পার্লারে। অনেক দিন ধরে বলতেছিল যে আপু পার্লারে যাব, যেতে আমি গ্রামে ছিলাম, ঈদের উপলক্ষে কিন্তু আমরা যেতে পারি নাই পার্লারে। আর ও ওয়েট করছিল, ঈদের ভিতরেও যায়নি। তো বলতেছিল আমাকে একটু সামনে দিয়ে রিয়ার কাট করে দাও, তো সব সময় সামনে রিয়ার কাট করে। তো ভাবলাম দেখেন, ঈদের জন্য কিন্তু পুরো পার্লারটাই ফাঁকা। এটা আমাদের বাসার সামনে। তো ছোটো বোনকে পার্লারে নিয়ে আসা কিন্তু অনেক ভালো লাগতেছিল, ও কিন্তু খুব খুশি ছিল। আর বিশেষ করে কি আমার জন্য যে ওয়েট করতেছিল, একা একা যায়নি। ওর চুলগুলো কিন্তু মাশাল্লাহ ভালোই একটু বড় ছিল, লাগতেছে ক্যামেরায় হয়তো বা লাগছে ছোট, কিন্তু না মাশাল্লাহ ভালোই বড়। আর পুরা পার্লারটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পার্লারটা কিন্তু অনেক ভালো। আর আপুটাও কিন্তু অনেক ভালো, সুন্দর লাগতেছিল পার্লারটা। এই তো আমাকে আপু বললো যে তুমি ইদারিং ধরে আসো না কেন, আসলে সময় পাই না। বলছে তুমি ঈদে আসোনি কেন। তার সাথে আমার একটা ভালো একটা বন্ডিং আছে। আর অনেক দিন ধরে আমার সাথে ওনার সাথে ভালো একটা বন্ধুত্ব। তো যাই হোক, ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় যে তুমি ঈদে আসোনি কেন। পরে বললাম যে শ্বশুরবাড়ি ছিলাম এই জন্য। তো যাই হোক, এটা আমার বান্ধবীর পার্লার, আপনাদেরকে বলেই দিলাম। দেখেন, তো বান্ধবীর পার্লারে কিন্তু ছোটো বোনের চুল কাইটা নিলাম। আর এই তো বাসায় চলে আসলাম। ওরে পার্লার থেকে চুল কাটার পরে বাসায় এসে তো খাসির মাংস ধুইতে বললাম, যে খাসির মাংস ধুয়ে নাও, রান্না করব। তো ছোটো বোন আমাকে হেল্প করছে, বলছে যে আচ্ছা ঠিক আছে, আজকে খাসির মাংস রান্না করব। কুরবানির মাংস তো খাইলাম অনেক দিন, শ্বশুরবাড়িতেও খেলাম, বাবার বাড়িতে আজকে 2-3 দিন খাইতেছি। তো এখন আপনাদের ভাইয়ার জন্য খাসির মাংসটা রান্না করব আর কি। আর এই তো এদিক দিয়ে কিন্তু সকালে নাস্তা করার পরে অনেক থালাবাটি জমেছিল, সেগুলা ফ্রেশ করা হয়েছে। আর এই কটা ছিল ধুয়ে রেডি করে রেখেছিল। তো ভাবলাম যে ক্যাবিনেট একটু রেখে দেই, ক্যাবিনেট একটু খুলে রেখেছিলাম। এই ফাঁকে কিন্তু আমাদের মিনি ময়না, যেটা আমাদের বাবু এটা, তো যাই হোক ও ক্যাবিনেটের ভিতরে যা পলিয়েছিল, তো ওনাকে বের করলাম, আপনারা তো দেখেছেন। এই তো যাই হোক, বুঝতেছি না ইদারিং ধরে কিন্তু অনেক আপুরাই মানে কি বলবো, ভিডিওতে অনেক লাইভ করছে, কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিও ছাড়ছে না। তো যাই হোক, কিছু বলার নাই। আপুদের ভিডিও আমি চেক করি কিন্তু ভিডিও পাই না, বা যে আমি তাদের ভিডিও দেখবো, কিন্তু এই আর কি। তো আপুদেরকে একটা কথাই বলবো, আপুরা যেহেতু নিয়মিত ভিডিওগুলো আপলোড করে। আর এই তো কিছু কাপড় চোপড় ছিল, সেগুলা একটু ভাঁজ করে নিলাম। অনেক দিন হয়েছে, ঘরের অনেক কাজ জমে গেছে। অনেক দিন পরে যেতে বাবার বাড়িতে আসছি, ম্যাক্সিমাম 1.5 মাস পরে। আবারও যাব, নেবি আরও মাসখানেক পরে আবার যাওয়া হবে, তখন আপনাদেরকে আপলোড করব বা আপডেট দেব যে কবে কোন দিন যাচ্ছি। তো গ্রামটা কিন্তু অনেক মিস করব, গ্রামের অনেক কিছুই আপনাদের সাথে তুলে ধরেছি। অনেক আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেছেন, ধন্যবাদ। আর এই তো গ্রামের একটু অংশ নিয়ে আসতাম। আমার বাসায় কিন্তু 6 তলায়, 6 তলার থেকে দেখেন এটা শ্যুট করতেছিলাম। আর এই আপুটা অনেকগুলো ছাগল নিয়ে আর 2টা বাচ্চা নিয়ে মানে ঝামেলার ভিতরে পড়ে গেছে। বাচ্চা একদিকে চলে যায় ঝামেলায়, আর মানে ছাগলগুলো একদিকে চলে যায়, মানে সে অনেক মানে ঝামেলার ভিতরে পড়ে গিয়েছিল। আর এই তো দেখেন, রুটি করার জন্য আটা নিয়ে আসলো। আর
এখানে নিয়ে আসছে নুডলস, বিস্কিট, চা পাতা, তারপরে আমার মা যেতে কনডেন্স মিল্ক দিয়ে চা খায় তার জন্য চা পাতা নিয়ে আসা হয়েছে। তো কিছু শুকনা বাজার আনা হলো। আরও কি এনেছে সেটাও শেয়ার করব। এই যে দেখেন মাল্টিপ্লাগ এনেছে যাতে আমার মোবাইলটা একটু চার্জ দিতে পারি, এই আর কি। মাল্টিপ্লাগ ছিল না, একটা ছিল, এটা ছোট তার ছিল, এই জন্য বড় তারের একটা মাল্টিপ্লাগ এনেছে আপনাদের ভাইয়া। আর এই তো আমার জন্য আইসক্রিম এনেছে। এই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তার মুহূর্তগুলা আমি তুলে ধরার চেষ্টা করি। আমাকে বলছে যে তুমি আইসক্রিমটা একটু বেশি বেশি খাও, এই জন্য বলছে গরম যেতে। তো আমি খাচ্ছিলাম আইসক্রিমটা, আমি বলেছি যে ঠিক আছে আমি খাবো। তো যাই হোক, আপনাদের সাথে গ্রামের বেল, আপনারা তো এই বেলটা সবাই চিনেন। দেখেন এটা কিন্তু একদম গাছ পাক না, আমার নানা বাড়ির থেকে আনা হয়েছে। আমার মা তো নানা বাড়ি গিয়েছিল, সেখান থেকে আসছে, তো বেল নিয়ে আসছে। এরকম কিছু আনা হয় না, যেটা আমার নানু অসুস্থ, দেখতে গিয়েছিল, তো তাড়াহুড়ার ক্ষেত্রে চলে আসছে। ওরকম আনার প্রতি কোনো কিছু ছিল না, যেতে ঈদ ঈদ শেষ হয়েছে, গাড়ি ঘোড়া চলবে না, ওই ভয়েতে আমার মা তাড়াতাড়ি চলে আসছে। আর এই তো আমার বেলের শরবতটা, যদি আপনারা মনে করেন যে না ছেঁকে খাবেন তাহলে আপনি খেতে পারেন, এই যে এরকম চালনে করে ছেঁকে নেবেন। আমার দরকার হচ্ছে না ছেঁকাটা, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। আর এই তো দেখেন খাসির মাংসটা ছোটো বোন কষিয়ে নিচ্ছিলেন। আজকে দুপুরে কিন্তু বাসায় খাসির মাংস আমরা খাবো সবাই। সুন্দর করে কষিয়ে নিচ্ছিলেন। রান্নাবান্নায় ব্যস্ত, তাকে রান্নাবান্না ধরিয়ে দিয়েছি। আর এই তো আমাদের ময়না চলে আসছে, তার মাথা চুলকানি হয়েছে, তো তাকে চুলকায় দিতে হবে। এ তো সে বসে রয়েছে আর মানে চিল্লাচিল্লি করছে। তো আমি ভাবলাম যে না, একটু অবসর পেয়েছি, তার মাথাটা একটু চুলকিয়ে দেই। উনি কিন্তু খুব আরামে চুলকানিটা নিচ্ছিলেন। দেখেন কাদের বাসায় এরকম মিনি ময়না আছে, তাদের মাথা চুলকায় দিতে হয়, একটু কমেন্টে জানাবেন। দেখেন, তো যাই হোক, ওনার মাথা চুলকিয়ে দিলাম আর উনি খুব দুষ্টামি করতেছিল। আর আমাদের বাসায় বসে দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। ঢাকা তো ঢাকায়, ঢাকার শহরটা যে কত বড় আর কত সুন্দর। গ্রামও সুন্দর আছে, গ্রামটা আসলে এক ধরনের সৌন্দর্য, আর ঢাকা শহর হচ্ছে আর এক ধরনের সৌন্দর্য। তা আমার বাসার থেকে উপর থেকে আমি চিন্তা করলাম যে না, একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন গ্রাম, এটাও মনে হয় যে একদম গ্রাম। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন।